হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 19,000 টাকা। 19,000 টাকাতে চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল্ড করবেন, মনিটর, কিবোর্ড, মাউস সব কিছু সহ একটি ভালো মানের পিসি বিল্ড করবেন, তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ভিউয়ার্স, আগে বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 19,000 টাকা, 19,000 টাকাতে পিসি বিল্ড করে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করবেন, গ্রাফিক্স ডিজাইনে কাজ করবেন, টুকটাক ভিডিও এডিটিং করবেন এবং ফ্রি ফায়ারের মতো গেমসটি প্লে করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে কথা না বেরিয়ে কি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে এবং কি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, কোনটার প্রাইস কত, সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করি সেটা হলো প্রসেসর। আজকের পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল Core i5 4th জেনারেশন। ইন্টেল Core i5 4th জেনারেশন এই প্রসেসরটি সম্পর্কে আপনারা সবাই জানেন। এটা কিন্তু 4 কোর 4 থ্রেডের একটি প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনারা মোটামুটি গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং আপনারা ফ্রি ফায়ারের মতো গেমস প্লে করতে পারবেন, পাশাপাশি টুকটাক ভিডিও এডিটিং কিন্তু করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। এই প্রসেসর কিন্তু আপনারা সবাই জানেন এটা কিন্তু ব্র্যান্ড নিউ পাওয়া যায় না, এটা কিন্তু আনঅফিশিয়াল এবং ইউজেবল প্রসেসর। রিকন্ডিশন প্রসেসর বাইরে থেকে ট্রে আকারে আসে, বাট আমরা আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু এই বক্সে ঢুকায় কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু ট্রে প্রসেসর এবং রিকন্ডিশন একটি প্রসেসর এবং এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকে না। বাট প্রসেসরের ওয়ারেন্টি রেশিও এত কম যার কারণে আসলে আপনারা নির্ভয়ে নিতে পারেন। তারপরেও কিন্তু আমি আপনাদের জন্য যারা ফুল পিসি বিল্ড করবেন তাদের জন্য আমরা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রাখছি এই প্রসেসরটির ক্ষেত্রে। এবং এই প্রসেসরটি না যে কোনো প্রসেসরই কিন্তু নষ্ট হাজারও একটা হয় কিনা সন্দেহ আছে, তো ওয়ারেন্টি নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তারপর রাসেল বাজার আপনাদেরকে 1 বছর ওয়ারেন্টি দিয়েই দিচ্ছে, সো টেনশন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং এই প্রসেসরটির দাম ধরা হয়েছে মাত্র 2500 টাকা ওনলি, এবং 2500 টাকা প্রসেসর দাম, সাথে একটি ফ্যান আছে যার দাম 300 টাকা, টোটাল 2800 টাকা দাম ধরা হয়েছে। প্রসেসর এবং ফ্যানের দাম ধরা হয়েছে 2800 টাকা। তো এই বাজেটে এই প্রসেসরটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই প্রসেসরে আপনারা কি কি কাজ করতে পারবেন সবকিছু কিন্তু বলে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, আপনারা কিন্তু গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং এবং বিশেষ করে যারা অফিসিয়াল কাজ করতে চাচ্ছেন এবং অনেকে আছেন যারা ফ্রি ফায়ার পাগল, যারা ফ্রি ফায়ার গেমসটা খেলতে পছন্দ করেন, তারা কিন্তু খুব ইজিলি খেলতে পারবেন। তো এই বাজেটে এর চাইতে ভালো আর কোনোটা আমি খুঁজে পাইনি বলে রেখেছি। আজকের পিসি বিল্ডের সাথে Core i5 4th জেনারেশন একটি প্রসেসর থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে রেখেছি Asus ব্র্যান্ডের একটি H81, একটি কোরিয়ান রিকন্ডিশন একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি আজকে এই পিসি বিল্ডের সাথে। রিকন্ডিশন মাদারবোর্ডটি আসলে আমি অনেক বেশি ভালোবাসি এই কারণে, কারণ এই মাদারবোর্ডগুলো আসলে বাংলাদেশে যে আমাদের যে জেনুইন যে মাদারবোর্ডগুলো 3 বছর ওয়ারেন্টিতে যে মাদারবোর্ডগুলো আসে এগুলোর সাথে এগুলোর অনেক মানে ডিফারেন্স থাকে। যেমন কোরিয়ান প্রোডাক্টগুলো আসলে একটু হেভি হয়ে থাকেন এবং এগুলোর কিন্তু সার্ভিস বলেন বা লংজিভিটি বলেন সব কিছু কিন্তু ভালো পাওয়া যায়। এবং এই মাদারবোর্ডটির দামও কিন্তু ওই মাদারবোর্ডের তুলনায় অর্ধেক, মানে ওই মাদারবোর্ডের দাম যদি 81 মাদারবোর্ডের দাম 8,500 টাকা হয়, এটার দাম ধরা হয়েছে মাত্র 4,500 টাকা। তো এই বাজেটে আমার কাছে মাদারবোর্ডটি খুবই ভালো লেগেছে এবং এই বাজেট অনুযায়ী মাদারবোর্ডটি খুবই বেস্ট একটি মাদারবোর্ড। কারণ হলো যে আপনারা যারা অল্প বাজারে পিসি বিল্ড করতে চান তারা এই মাদারবোর্ডটা ভালো বলবো এই কারণে, কারণ আপনারা এইটা এবং অরিজিনাল মাঝখানে কিন্তু আরেকটা 3 বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড মার্কেটে পাওয়া যায়, যেটা হলো চাইনিজ মাদারবোর্ড। ওটা হলো সবচেয়ে খারাপ মাদারবোর্ড, কারণ হলো যে ওটা কিন্তু রিপেয়ার করে ধুয়ে মুছে তারপর প্যাকেট করে তারপর নিয়ে আসে। তো ওই মাদারবোর্ড কিনলে কিন্তু মোটামুটি আপনার দুঃখ কিনতে হবে, কারণ এই জন্য বলবো যে আপনারা হয়তো এইটা নেন, নয়তো বা অরিজিনাল যেটা 8,500 টাকা সেটা নিতে পারেন। বাট আমি মনে করি যে ওই মাঝখানে যেটা আছে 5,500 টাকা বা 5,800 টাকা, যেটা 3 বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে থাকে, এটা কখনোই নেবেন না। কারণ এই মাদারবোর্ডটা একদম 100% জেনুইন এবং এটা যদি ইউজেবল হয়ে থাকে তাতে কোনো সমস্যা নেই, কারণ হলো যে কোরিয়ান প্রোডাক্ট কিন্তু অনেক ভালো প্রোডাক্ট, আপনারা সবাই জানেন। তো এই পর্যন্ত আমি হিউজ পরিমাণ এই মাদারবোর্ড বিক্রি করছি। আপনাদের একটা গল্প বলি, গল্প না যেটা বাস্তব কাহিনী বলি। আমি লকডাউনের ভিতরে একটা পিসির রিভিউ করেছিলাম যে গরিবের গেমিং পিসি 23,000 টাকায়। তো ওই পিসিটা আমি কতশো পিসি বিক্রি করছি আমি নিজেও জানি না। ওইটা ভিউ হয়েছিল প্রায় 7 লাখ থেকে 8 লাখ ভিউ হয়েছিল এই রিভিউটা। হিউজ পরিমাণ পিসি বিক্রি করছি এই মাদারবোর্ড দিয়ে এবং আলহামদুলিল্লাহ এই মাদারবোর্ডে কোনো রিপোর্টেশন কোনো খারাপ পাইনি এবং কোনো খারাপ কোনো রিপোর্টের আমি কোনো কিছুই পাইনি। খুবই ভালো ছিল এই মাদারবোর্ডটি। তো এই জন্য এই মাদারবোর্ডের প্রতি আমার এক্সট্রা একটা আস্থা আছে এবং বিশ্বাস আছে বলে রেখেছি আজকের এই পিসি বিলের সাথে Asus H81
এম একটি মাদারবোর্ড থাকবে, কোরিয়ান রিকন্ডিশনের মাদারবোর্ড থাকবে, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির ক্ষেত্রে। দাম ধরেছে মাত্র 4500 টাকা অনলি। তো ফ্রেন্ডস, মাদারবোর্ডের পাশাপাশি আমরা র্যামের বিষয়ে আলোচনা করি। আমি সব সময় দেখবেন আমার পিসি বিল্ডের সাথে মিনিমাম 8 জিবি র্যাম রাখার চেষ্টা করি, কারণ র্যামটা এতটাই ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট যেখানে কম দিলে কিন্তু আপনার পুরো পিসির পারফরমেন্সটা কমে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করি র্যামের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করার চেষ্টা করি না, মিনিমাম 8 জিবি র্যাম রাখার চেষ্টা করি। এই বাজেট মানে এই কনফিগারের পিসিতে কিন্তু অনেকেই কিন্তু 4 জিবি র্যাম রাখে, দেখবেন আপনার বিভিন্ন ভিডিওতে দেখবেন বাজেট কমায় কিন্তু 4 জিবি র্যাম রাখার চেষ্টা করে। বাট আমি র্যামের ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করি না, কারণ র্যাম কিন্তু আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে থাকেন। যেমন আপনি যখন ভারী ভারী কাজগুলো করবেন, ভিডিও এডিটিং করবেন বা গেমিং করবেন, তখন কিন্তু র্যাম আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়ে থাকে। এই জন্য র্যামের ক্ষেত্রে আমি সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আজকের এই পিসিগুলোর সাথে র্যাম হিসেবে চয়েস করেছি স্যামসাং ব্র্যান্ডের 100% অরিজিনাল র্যাম, কোরিয়ান র্যাম রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে 4 জিবি 8 জিবি। আপনারা জানেন যে র্যাম দুটো লাগালে কিন্তু ডুয়েল চ্যানেল একসাথে কাজ করে এবং পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। তো স্যামসাংয়ের 4 জিবি 8 জিবি র্যাম থাকবে এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই র্যাম দুটির ক্ষেত্রে। দুটো র্যামের দাম ধরা হয়েছে 750 1500 টাকা দাম ধরা হয়েছে এই র্যাম দুটির, এবং 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই র্যাম দুটির সাথে। এবং এই র্যামের জায়গায় যদি আমরা ডাটা চাইনিজ র্যামগুলো দিতাম তাহলে হয়তো বা কিছু টাকা কমানো যেত। বাট আমি চেষ্টা করেছি 100% জেনুইন স্যামসাং ব্র্যান্ডের র্যাম রাখার চেষ্টা করেছি এই পিসিগুলোর সাথে। এবং দাম যদি কমও হয়, বাজেট কম হলে যে প্রোডাক্ট খারাপ দেবো বিষয়টা এরকম না, বাজেট অনুযায়ী সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট দিয়ে চেষ্টা করি পিসি সাজানোর জন্য। তো এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করি। আজকের এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে রেখেছি রামেস্তা ব্র্যান্ডের 240 জিবি একটি এসএসডি রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। রামেস্তা এটা কিন্তু আপনারা জানেন যে আমি সবসময় ভিডিওতে বলে থাকি, এটা কিন্তু দুইটা ক্যাটাগরি হয়, একটা হলো কপি, একটা হলো অরিজিনাল। যেটা কপি এটা হলো R800 মডেল, আর যেটা অরিজিনাল ছিল S800 মডেল। এটা সবসময় বলে যে আপনাদেরকে সতর্ক করি, কারণ এই সেম প্যাকেট, সেম প্রোডাক্ট, সব কিছু সেম, আপনার দেখে কোনো বোঝার উপায় নাই এটা কি অরিজিনাল না কপি। এই জন্য মডেলটা উল্লেখ করে যে যেটা R800 এটা কিন্তু কপি, আর যেটা S800 এটা হলো অরিজিনাল। 240 জিবি একটা SATA SSD রেখেছি আজকের পিসিবিলের সাথে, এবং এসএসডিটাও আমি চাইলে কমায় কিন্তু 120 জিবি রাখতে পারতাম। বাট আমি সব দিক বিবেচনা করে, স্টোরেজ, র্যাম সব দিক বিবেচনা করে চেষ্টা করি সর্বোচ্চ মানের দেওয়ার জন্য। তো এসএসডি হিসাবে এখানে যদি আমি চাইতাম WD কপি এসএসডিগুলো ব্যবহার করতে, সেখানে কিন্তু অনেকটা কমে যেত, প্রায় 300-400 টাকার মতো দাম কমে যেত। বাট আমি কিন্তু 300-400 টাকার প্রতি গুরুত্ব না দিয়ে আমি প্রোডাক্টের প্রতি গুরুত্ব বেশি দিয়ে থাকি। তো আজকের পিসিবিলের সাথে রামেস্তা 240 জিবি একটি এসএসডি থাকবে, এটার ওয়ারেন্টি থাকবে 3 বছর, এবং এটার দাম ধরা হয়েছে মাত্র 1900 টাকা অনলি। 1900 টাকার ভিতরে রামেস্তা 240 জিবি এসএসডিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবকিছু তো ভালো দেওয়ার চেষ্টা করলাম। পিসির বাজেট কম, তাতে কি পাওয়ার সাপ্লাই খারাপ দিব? নো, এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব নয়। কারণ হলো যে পাওয়ার সাপ্লাইয়ের প্রতি সবচেয়ে বেশি কথা বলি, কারণ বর্তমানে যে লোডশেডিং হয় বা কারেন্টের ভোল্টেজটা যে পরিমাণ বাড়ে কমে, তাতে সবচেয়ে বেশি ক্ষতি করে পাওয়ার সাপ্লাই যদি খারাপ হয় তাহলে। তো আমি সবসময় চেষ্টা করি সেটা যদি 14,000-15,000 টাকার পিসিও হয় তাহলে আমি পাওয়ার সাপ্লাই ভালো দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই থাকবে অবো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই। অবো ব্র্যান্ডের একটি, যদিও এখানে 450 ওয়াট লেখা আছে পাওয়ার সাপ্লাই গায়ে, বাট পাবেন হলো 300 ওয়াট। 300 ওয়াট পাবেন জেনুইন, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং এই পাওয়ার সাপ্লাইটি নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই। যেমন অনেক পাওয়ার সাপ্লাই মার্কেটে পাওয়া যায় 600, 700, 800 টাকায় পাওয়া যায়, সেই পাওয়ার সাপ্লাই কিন্তু রিপেয়ার সার্কিট ব্যবহার করে থাকেন, এবং ওই পাওয়ার সাপ্লাইগুলো রিস্ক থাকে, যে কোনো সময় বাস্ট হয়ে যায় বা যে কোনো সময় ভোল্টেজ বেশি নিয়ে বিভিন্ন প্রোডাক্ট পুড়ে যায়। তো আমি সবসময় পাওয়ার সাপ্লাইয়ের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আজকের পিসিগুলোর সাথে পাওয়ার সাপ্লাই থাকবে অবো ব্র্যান্ডের রিয়েল ওয়াট 300 ওয়াট এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ব্ল্যাক একটি বড় ফ্যানের একটি পাওয়ার সাপ্লাই থাকবে আজকের এই পিসিগুলোর সাথে। এবং 2 বছর যেহেতু ওয়ারেন্টি আছে, এবং যেহেতু নতুন সার্কিট আপনারা নির্ভয়ে নিতে পারেন, এবং দামও কিন্তু কম আছে। 2 বছর ওয়ারেন্টি থাকবে, পাশাপাশি দাম হলো মাত্র 1000 টাকা। যদিও এটা মার্কেটে 1200 টাকা দাম হয়ে থাকে, বাট আমরা এই পিসিগুলোর সাথে দাম ধরেছি মাত্র 1000 টাকা, এবং 1000 টাকার ভিতরে এই পাওয়ার সাপ্লাইটি খুবই ভালো পাওয়ার সাপ্লাই। এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু চাইলে আপনারা মোটামুটি Ryzen 5 বা Core i5 10 জেনারেশন, 11 জেনারেশন কিন্তু পিসিবিলগুলো করতে পারবেন। বাট আমি কম দামি পিসি বলে যে পাওয়ার সাপ্লাই কম দেবো বিষয়টা এরকম না, আমি ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করেছি আজকের এই পিসিবিলের সাথে। তো ফ্রেন্ডস, পাওয়ার সাপ্লাই পর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিবিলের সাথে কেসিন তো অলরেডি আপনারা দেখে ফেলছেন, 3টি RGB ফ্যান, সামনে 2টি, পিছনে একটি, সাইডে অ্যাক্রিলিক গ্লাস, এবং সাইজে একটু ছোট। সব কিছু বিবেচনা করলে এবং দামের কথা চিন্তা করলে কেসিন আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন সামনে কিন্তু পুরোটা ম্যাশ আছে, 2টা ফ্যান আছে, যার কারণে বাইরের বাতাসটা খুব ইজিলি ভিতরে নিতে পারবে, এবং ভিতরে গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটি খুব ভালোভাবে কাজ করবে, এবং গেমিং যে একটা ফিল দিবে সেই জন্য এখানে সাইডে কিন্তু অ্যাক্রিলিক আছে, এবং 3টা ফ্যান যেহেতু লাইট জ্বলবে, তো এটা বাজেট কম হলে কিন্তু গেমিং পিসি বলাই যায়, গেমিং পিসি না মানে গেমিং কেসিন বলা যায়। তো আপনাদের কথা সবকিছু
চিন্তা করে আপনাদের বাজেট কম তাতে কি, আপনাদের মনে তো আসলে রং কম নাই, আপনাদেরকে আরও রাঙিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি 3টি RGB ফ্যান সহ একটি ভালো মানের কেসিন রাখার জন্য। এটার ব্র্যান্ড হলো রিভেঞ্জার ব্র্যান্ড এবং মডেল হলো বুলেট হলো এই কেসিনটি। এবং আমার কাছে দাম হিসাবে যদি এটা 2200 টাকা মার্কেট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, বাট আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 2000 টাকা। 2000 টাকা হিসাবে এই কেসিনটি আমার মনে হয় না, আমার কেন আপনাদের কারো খারাপ লাগার কথা না, কারণ হলো যে 3টি RGB ফ্যান, সাইডে অ্যাক্রিলিক থাকবে এবং উপরে USB 3 কিন্তু USB 3 থাকবে, 2টি পোর্ট, সব কিছু বিবেচনা করলে কেসিনটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং 2000 টাকা বাজার হিসাবে কেসিনটি খুবই ভালো একটি কেসিন বলে আমি রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। এবং এই কেসিন দিয়ে কিন্তু আমি Ryzen 5 এর বা 10 জেনারেশন i5 বিভিন্ন পিসিগুলো বিল করেছি এর আগে অনেক রিভিউতে। আমার কাছে খুবই ভালো লেগেছে, সবকিছু বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। রিভেঞ্জার বুলেট মডেল এটি কেসিন থাকবে আজকের এই পিসিগুলোর সাথে, দাম ধরেছে মাত্র 2000 টাকা অনলি। তো ভিউয়ার্স, বাজেট অনুযায়ী চেষ্টা করেছি ভালো ভালো প্রোডাক্ট দিয়ে পিসিটি সাজানোর জন্য। তারপরে মনিটর বিষয়টা আলোচনা করি। বাজেট কম তাতে কি, মনিটর কিন্তু আমি 20 ইঞ্চি দেওয়ার চেষ্টা করেছি। অন্য প্যাকেজে 19 ইঞ্চি দিলেও কিন্তু এই বাজারের সাথে 20 ইঞ্চি মনিটর রাখার চেষ্টা করেছি, গিগাসনিক ব্র্যান্ডের 1 বছরের ওয়ারেন্টি সহ। এবং এটা কিন্তু VGA পোর্টের পাশাপাশি HDMI পোর্ট পাবেন এই মনিটরটিতে। এবং আপনারা চাইলে কিন্তু দামি দামি পিসিগুলোতে এই মনিটরটা ব্যবহার করতে পারবেন, কারণ HDMI পোর্ট যেহেতু আছে এবং এটার প্যানেলের ইয়েটা খুবই ভালো প্যানেল এবং দামও মোটামুটি বাজারের ভিতরে আছে। আমার কাছে সব দিক বিবেচনা করলে প্রথমত হলো দাম, দ্বিতীয়ত হলো কোয়ালিটি, তৃতীয় হলো ওয়ারেন্টি সার্ভিস, সব কিছু বিবেচনা করলে আমার কাছে খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের এই পিসিগুলোর সাথে। গিগাসনিকের একটি 20 ইঞ্চি একটি LED মোটর থাকবে আজকের এই পিসিগুলোর সাথে, 1 বছরের ওয়ারেন্টি থাকবে এবং দাম ধরেছে মাত্র 4700 টাকা অনলি। এবং এই মনিটরটি শুধু আলাদাভাবে কিনতে গেলে 5000 টাকা লাগবে, আমি জাস্ট এই পিসিগুলোর সাথে রেখেছি বলে মাত্র দাম ধরেছি 4700 টাকা অনলি। তো ভিউয়ার্স, মনিটরের পাশাপাশি কিবোর্ড মাউসও কিন্তু আছে, সব কিছুই কিন্তু রাখার চেষ্টা করেছি, ফুল কম্বো প্যাকেজ সাজানোর চেষ্টা করেছি 19000 টাকা বাজেটের ভিতরে। কিবোর্ড মাউস হিসেবে রেখেছি, কিবোর্ড হিসেবে রেখেছি আমি বান্ডা ব্র্যান্ডের একটি গেমিং LED একটি কিবোর্ড থাকবে, LED ব্যাকলাইট সহ একটি কিবোর্ড থাকবে। এবং এই কিবোর্ডটি খুবই ভালো মানের একটি কিবোর্ড, এখানে লেখাই আছে বান্ডা V3 গেমিং কিবোর্ড এবং LED ব্যাকলাইট সহ, দেখতে অনেক আকর্ষণীয় এবং দামও কিন্তু অনেক কম। কিবোর্ডের দাম ধরা হয়েছে মাত্র 700 টাকা। 700 টাকা হিসেবে কিবোর্ডটি খুবই ভালো লেগেছে এবং আপনার যেহেতু LED ব্যাকলাইট আছে একদম গেমিং ফিল দিবে, সবকিছু বিবেচনা করলে আমার কাছে এই কিবোর্ডটি খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি আজকের পিসিগুলোর সাথে। বান্ডা V3 একটি গেমিং কিবোর্ড থাকবে আজকের পিসিগুলোর সাথে। এবং মাউস হিসাবে মাউসও কিন্তু রেখেছি একটা RGB একটি HP ব্র্যান্ডের মাউস রাখার চেষ্টা করেছি। HP এটা গেমিং মাউস বলতে গেলে আসলে ঠিক হবে না, কারণ গেমিং মাউস হলে এক্সট্রা কি থাকে, বাট এতে এক্সট্রা কি থাকবে না, কিন্তু LED লাইট আছে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে এবং দামও মোটামুটি কম আছে, মাত্র 300 টাকার ভিতরে মাউসটি রাখার চেষ্টা করেছি এই পিসি বিল্ডের সাথে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজেট কিন্তু মাত্র 19000 টাকা, কিন্তু 19000 টাকার ভিতরে চেষ্টা করেছি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। আজকের এই বাজেটের পিসি বিল্ডটি যাদের পছন্দ হবে তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স IT সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো যে আপনারা এত দূর থেকে ঢাকা না এসে এত টাকা খরচ না করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন রাসেল ভাইকে বিশ্বাস করে আপনারা মাত্র 2040 টাকা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিবেন। এই পুরো পিসটাকে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ একটু চুল পরিমাণ এদিক সেদিক হবে না, এতটুকু বিশ্বাস রাসেল ভাইয়ের মধ্যে রাখতে পারেন এবং 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি যে পেমেন্টটা থাকবে ওটা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।